অপু বিশ্বাস এবার কোমরে গামছা বেঁধে নেমেছেন বলা চলে। যদিও কোমরে গামছা বাঁধে ছেলেরা এবং মেয়েরা বাঁধে হচ্ছে ওড়না, দোপাট্টা। সো যাই হোক, মোটামুটি কোমরে দোপাট্টা বেঁধেই অপু বিশ্বাস মাঠে নেমেছেন এবং এবার খেলা হবে। অপু বিশ্বাস বুঝিয়ে দিচ্ছেন তার আপকামিং দুর্বার সিনেমা দিয়ে খেলা হবে। অলরেডি গত 3 দিনে 2টি পোস্টার রিলিজ করা হয়েছে দুর্বার সিনেমা থেকে। প্রথমে আমরা যে পোস্টারটি দেখেছিলাম সেই পোস্টার এই যে। প্রথমে এই পোস্টারটি দেখে আমি একটু কনফিউশনে পড়ে গেছিলাম। অপু বিশ্বাসের যে ফেস এক্সপ্রেশন দেখতেছি, ফেসিয়াল এক্সপ্রেশন, সেখানে আসলে কোনো ভয় ডর কিছুই ছিল না। জাস্ট অপু বিশ্বাস কোনো রকম দাঁড়িয়ে আছেন এবং তার পুরো মুখমণ্ডলের রক্ত, পুরো শরীর রক্তাক্ত, এরকম একটা আবহ দেখেছি। বাট এবার নতুন যে পোস্টারটা এসেছে সেখানে কিন্তু অপু বিশ্বাস বুঝিয়ে দিচ্ছেন এই রক্তের খেলা খেলতে তিনি ভালোবাসেন, এই রক্তের খেলা খেলতে তিনি দারুণ উপভোগ করতেছেন। অপু বিশ্বাসের মুখে কিন্তু এবার হাসি আছে। তার মানে এখানে বড় একটা রহস্য আছে। আর সেই রহস্যের জট কি, কোন ধরনের রহস্য, এটা জানতে হলে অবশ্যই আমাদেরকে দুর্বার দেখতে হবে। এর আগে নিশ্চয়ই আমরা টিজার, ট্রেলার কিংবা গান যেগুলো আসবে সেগুলো থেকেও মোটামুটি একটা আইডিয়া নেব। তবে একটা বিষয় ভেবে ভালো লাগছে, অপু বিশ্বাসের সিনেমার প্রচারণার কৌশলটা আসলেই তারা দারুণভাবেই বেছে নিয়েছে। 2-3 দিন পর পর যেভাবে তারা আলোচনার জন্ম দিচ্ছে, আলোচনা আসতেছে, এটা অবশ্যই দারুণ ব্যাপার। আপনারা জানেন বর্তমান সময়ে সিনেমাকে ব্যবসা সফল করতে হলে প্রথমত আপনাকে ভালো সিনেমা বানাতে হবে, আর কোনো বিকল্প নাই। দ্বিতীয়ত ভালো প্রচারণা করতে হবে। আপনি ভালো খাবার বানিয়েছেন, ভালো রান্না করেন, সবই বুঝলাম, কিন্তু আপনার হোটেল কিংবা আপনার লোকেশন সম্পর্কে আমরা কিছুই জানি না। তাইলে তো ভাই আমি বুঝবো না যে আপনি ভালো খাবার বানান। আপনি যখন ভালো খাবার বানানোর পাশাপাশি ভালো একটা প্রমোশন করবেন, ভালো একটা প্রচারণা করবেন, তারপর হচ্ছে আমরা সাধারণ দর্শকরা জানতে পারবো ওখানে ভালো একটা হোটেল আছে কিংবা ওখানে ভালো একটা সিনেমা হয়েছে বা ওখানে ভালো একটা লোকেশন আছে, ঘুরতে যাওয়া যায়। ভাই প্রচারণাটা হচ্ছে মেন। এই যে সেন্ট মার্টিন নিয়ে এখন মানুষের অনেক আগ্রহ, অনেক উৎসাহ উদ্দীপনা, এটা কিন্তু এই প্রচারণার কারণেই হয়েছে। যিনি প্রথম সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিলেন তিনি যখন এসে প্রচার করেছেন, তার দেখা দেখি 5 জন গিয়েছে। ওই 5 জন এসে যখন প্রচারণা করেছে, তারপর 20 জন, ওই 20 জনের পরে 100 জন, 100 জনের পরে এখন হাজার হাজার মানুষ প্রতিনিয়ত সেন্ট মার্টিনে যাচ্ছে। সো প্রচারণাটা বড় একটা পার্ট। সেই জায়গা থেকে অপু বিশ্বাসের নতুন সিনেমা দুর্বার মোটামুটি ভালো স্টেপে আগাচ্ছে। তবে তার মানে এই নয় যে 2-3 দিন পর পর পোস্টার দিতে হবে, এখনই দরকার নেই। আপনারা গুছিয়ে কাজটা করুন। ঈদের আগে 1 by 1 পোস্টার দিবেন, টিজার, ট্রেলার, গানগুলো ধাপে ধাপে দিবেন। অ্যান্ড ফার্স্ট থিং যেটা, সেটা হলো মেন বিষয় হচ্ছে আপনাকে সিনেমাটা ভালো বানাতে হবে। সিনেমা ভালো না বানাতে পারলে পোস্টার, গান, টিজার, ট্রেলার দিয়ে আসলে কিছুই হবে না। মানুষ হচ্ছে, কথা আছে, দর্শনদারি, তারপর হচ্ছে গুণবিচারী। সো আপনি টিজার, ট্রেলার যখন ভালো দেবেন তখন আমরা বুঝে নেব যে সিনেমা ভালো হচ্ছে বা ভালো হয়েছে। তো এটাই আসলে বলার ছিল। এবং অপু বিশ্বাস দারুণভাবে কামব্যাক করতে চলেছেন, বোঝাই যাচ্ছে। অনেকে যদিও পোস্টারগুলোর মান নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে আমি বলবো আসলে মান নিয়ে প্রশ্ন তোলার এখনই সুযোগ নাই, বিকজ এগুলা দেওয়ার জন্য দেওয়া, এগুলা অফিসিয়ালি এভাবে এখনও বৃহৎ আকারে অ্যানাউন্সমেন্ট দিয়ে কোনো কিছু প্রকাশ করা হয়নি। অপু বিশ্বাসের ফেসবুক পেজে যদিও ফার্স্ট লুকটা প্রকাশ করেছে, বাট পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান কারা, তাদের পক্ষ থেকে কিন্তু বড় আয়োজনে ঘটা করে এটা প্রকাশ করা হয়নি। সো সেই জায়গা থেকে আমি বলবো জাস্ট শুটিং স্টার্ট হয়েছে এবং শুটিং অপু বিশ্বাস করতেছে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট পোস্টারই হয়তো জাস্ট ছিল। তো এরপর যেগুলো ধাপে ধাপে আসবে সেগুলো নিশ্চয়ই কোয়ালিটিফুল কন্টেন্ট আসবে। অ্যান্ড অপু বিশ্বাস ম্যাডাম, আপনার কাছে আমি লাস্ট যে রিকোয়েস্টটা করতে চাই সেটা হলো কোয়ান্টিটি নয়, কোয়ালিটি দেখে কাজ করুন। এমন না যে আপনার সিনেমা করে এখন চলতে হবে। যদি কোয়ালিটি তারা মেনটেন করতে পারে, কোয়ালিটি এনশিওর করতে পারে, আপনি অবশ্যই কাজ করবেন। বাট যদি কোয়ালিটি এনশিওর করতে না পারে, আপনার এই ধরনের কাজ করা উচিত নয় বলে অন্তত আমি মনে করি। আশা রাখছি দুর্বার আমাদের কোয়ালিটি ফুল সিনেমাই হবে, ভালো গল্পের, ভালো নির্মাণের সিনেমা হবে। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।